কোনো কোনো রাতে 3 জন, কোনো কোনো রাতে 4 জন 5 জন এইভাবে এসে আমার সাথে অত্যাচার করে। আমি কান্না করতাম, আমার সারা শরীর ব্যথা, কান্না করে মেয়েটাকেও রাখতো। মেয়েটাকে নিয়ে আমি আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে আসছি আমার জীবনের কিছু সত্য ঘটনা বলার জন্য। সব বাবা মাই আসলে চায় আমার সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, সুখে থাক, ভালো থাক, ভালো ঘরে বিয়ে দেই, সুখ শান্তি হোক, এরকমটাই চায়। তো আমার বাবা মাও ঠিক সেটাই চেয়েছিল, ভালো ঘরে বিয়ে দিয়েছে। আমার হাজবেন্ডকে নিয়ে ভালোই 2 বছর সংসার করছি। 2 বছর সংসার করার পর আমার একটা বেবি হয়েছে, মেয়ে। তো মেয়েটার 3 বছর। তো ভালোই সংসার করতেছিলাম, সংসারের কোনো অভাব ছিল না, মোটামুটি খেয়ে দিয়ে আমাদের দিন ভালোই কাটছিল। তো করোনা যখন আসলো, হঠাৎ করে আমার হাজবেন্ডের চাকরিটা চলে যায়। চলে যাওয়ার পরে সে কি করবে, এখন তো চাকরি নাই। আর করোনার সময় তো সবারই করুণ কাহিনী, কার কাছে কে যাবে, সবারই একই অবস্থা। আমিও তো মধ্যবিত্ত ঘরের মেয়ে, বাবা মার কাছ থেকে কত আনবো? ভাইদেরও তো সমস্যা করোনার সময়, তারাও তো চাকরি করতে পারছে না। তো কিছুটা আনলাম, এনে সংসার চালাচ্ছি, চলছি, খেয়ে না খেয়ে দিন যাচ্ছে। তো আমি এর ভিতরে মেয়েকে নিয়ে বললাম যে আমি 1 মাস মার বাড়ি থেকে আসি। তো কিভাবে যাব? লকডাউন, গাড়ি চলে না, আর যাও চলে টাকার উপর দিয়ে যেতে হয়। পরে আমি তাও কষ্ট করে 1 মাস গেলাম, যে মানে যে 1 মাস থেকে আসলাম। আসার পরে কিছু বাড়ি থেকে কিছু চাল ডাল নিয়ে আসলাম, ওইটা কয়েকদিন খেলাম, আর কত। পরে এক সময় আমার হাজবেন্ডকে এক ভাই বুদ্ধি দিল যে ভাই, আপনি এখন কি করবেন, না খেয়ে তো মরা যাবে না, তো ভাবিকে দিয়ে একটা কাজ করাতে আমি একটা পরামর্শ দিতে পারি। তো আমার হাজবেন্ড রাজি হয় নাই যে ঘরের বউকে দিয়ে কি কেউ খারাপ কাজ করায় কিনা। তো ঘরের বউকে দিয়ে তো আর খারাপ কাজ করানো যায় না। পরে বললো কি, ভাই আমি বলছি আপনার ভালোর জন্য, আপনি যদি মানেন ভালো, না মানলে না খেয়ে মরেন। তো ওইটাই ওকে আমি একটু ভাবি, আসলেও তো এটা তো সম্ভব না। একটা মেয়ে আছে, পরে ও বাসায় এসে মুখটা ভার, কিছু বলতে পারে না, কিছু বলতেছেও না। তো আমি বলতেছি যে কি হয়েছে তোমার, মন টন ভারী কেন? তখন বলতেছে এমনি চিন্তা করতেছি যে কি করব, কিভাবে খাবো, কিভাবে চলবো, এই চিন্তায় আছি। পরে আমি বললাম কি, দেখো আল্লাহ একটা ব্যবস্থা করবে, একদিক দিয়ে না একদিক দিয়ে আল্লাহ দেখবি যে আমরা কিভাবে চলতেছি। এটা কি আল্লাহ দেখবে না? আল্লাহ যখন মুখ দিছে আহারটাও দিবে। তখন সে এক পর্যায়ে আমাকে কয়েকদিন যাওয়ার পরে আমাকে এসে বলল যে সোনিয়া, একটা কথা বলবো, যদি মাইন্ড না করো, রাগ না করো। আমি বললাম কি বলো, এত বছর ধরে তোমার সাথে সংসার করতেছি, তো তোমার কি ভালো মন্দ আমি চাবো না, আর আমার ভালো মন্দ তুমি দেখবা না, এটা কি হয় নাকি? যেহেতু আমরা স্বামী স্ত্রী। পরে বলল যে সোনিয়া, তাহলে তুমি আমাকে এক ভাই এরকম এরকম বুদ্ধি দিছে, তোমাকে অন্য পুরুষের সাথে রাত কাটাতে হবে। আমি তো একটা চিৎকার দিয়ে পড়ে গেলাম। আমি বললাম যে তোমার মুখে এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? তুমি এতটাই অপদার্থ হয়ে গেছো যে তোমার বউকে অন্যের বিছানায় দিতেও এক বিন্দু দ্বিধাবোধ করো না। পরে বলতেছে যে কিচ্ছু করার নাই, না খেয়ে মরতে হবে, না তো এই রাস্তায় নামতে হবে, এখন তুমি কি করবা দেখো। তো আমি বললাম যে
যেহেতু তুমি আমার স্বামী, স্বামী হয়ে যদি তুমি পারো ও আর একটা ছেলের সাথে শোয়াইতে, তো আমার কেন আপত্তি? আমি জিদ করলাম, জিদ করে ওর কথায় ওর প্রস্তাবে রাজি হয়ে গেলাম। এর ভিতরে আমার বাবা মা ফোন দেয়, বলে কেমন আছিস, কি করতেছিস? বাবা মা তো জানেই করোনা অবস্থা, তবুও বললাম মা ভালো আছি। তাদেরকে এগুলো জানালাম না, জানাইলাম না। জানলে বাবা মা কষ্ট পাবে, কিংবা তারা বলবে আমার মেয়েকে আমরা নিয়ে যাব, তোমার যদি বেশি হয়ে থাকে তবু আমার মেয়েকে এ পথে নামতে দিব না, এরকম বলবে, কষ্ট পাবে। এই কারণে আমি বলিনি। শেষে আমার হাজবেন্ডের কথা রাজি হলাম। প্রতিদিন কোনো কোনো রাতে 3 জন, কোনো কোনো রাতে 4 জন 5 জন এইভাবে এসে আমার সাথে অত্যাচার করে। আমি কান্না করতাম, আমার সারা শরীর ব্যথা। কান্না করে মেয়েটাকেও রাখতো। মেয়েটাকে নিয়ে আমি ওই রুমে গিয়ে কান্না করতাম। মেয়েটা ছোট, তো ঘুমে থাকতো। আমি কান্না করে বলতাম, হে আল্লাহ, আমার আর এত কষ্ট সহ্য হচ্ছে না, আমি কি করব? আমাকে ধৈর্য দাও, আমাকে ধৈর্য দাও, আমাকে সহ্য করার মতো ক্ষমতা দাও। তুমি দেশে কি দুর্যোগ দিছো যে স্বামী বাধ্য হয়ে তার স্ত্রীকে অন্য পুরুষের পর পুরুষের বিছানায় দিতে দ্বিধাবোধ করে না। তুমি এই গজব উঠায় নাও। এরকম বলতাম, অত্যাচার প্রতিদিন রাতে 3 জন 4 জন। আমার আর ধৈর্য কুলাতো না, আমার সারা শরীর ব্যথা, আমি সহ্য করতে পারতাম না। তো আমি শেষ পর্যায়ে আমি ওকে বললাম, তুমি যদি আমাকে খাওয়াতে পড়াতে না পারো, আমার বাপের বাড়ি আমাকে দিয়ে আসো, আমি আর পারবো না। পরে আমার হাজবেন্ডও কান্না করলো, দুঃখ করলো, যে আচ্ছা আর তোমাকে খারাপ কাজ করতে হবে না, আমরা না খেয়ে মরবো, বেঁচে থাকবো, আমরা আগে যেরকম ছিলাম ওরকমই করবো, প্রয়োজন হয় আমরা দেশে চলে যাব, আমি কৃষি কাজ করে তোমাকে খাওয়াবো। এটা বললো, সিদ্ধান্ত নিল। পরে এর ভিতরে একবার লকডাউন ছাড়ছে। আমি মাকে বললাম, মা যেভাবেই হোক কিছু টাকা পাঠাও, আমরা একবারে দেশে চলে আসবো। পরে আমরা সবকিছু নিয়ে দেশে চলে গেলাম। তো বোনেরা, আপনারা কোনো স্বামীর কথা শুনে আমার মতো ভুল করবেন না। প্রয়োজনে দেশে গিয়ে না খেয়ে থাকবেন, মাটি কেটে খাবেন, কৃষি কাজ করবেন, তবু সৎ পথে কামাই করবেন, অসৎ পথে কেউ যাবেন না।